আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে হারুত মারুতের যে ডায়েরিটা আছে সেই হারুত মারুতের ডায়েরিটা পূর্ণাঙ্গ পিডিএফ বানাইছি। আপনারা দেখতে পারেন, এটা 150 মতন পিডিএফ আছে। 146টা পিডিএফ আছে, মানে পৃষ্ঠার আছে। তো আপনাদেরকে আজকে সম্পূর্ণ দেখাবো আর ভিতরে কি কি আছে। যারা নিতে চাইতেছেন, এই পিডিএফটা খুব সুন্দর আকারে বানানো হয়েছে। দেখেন, এখানে ভূমিকা প্রথমে পেয়ে যাবেন। ভূমিকা, এটা হচ্ছে মহাবশীকরণ মন্ত্র। শত্রুর গাছের উপরে বান, দুশ্মনকে রোগে আক্রান্ত করা নকশা, শত্রুকে রোগাক্রান্ত করার নকশা। আমি আরও, এটাকে জুম করা যাবে, কিন্তু এই পিডিএফটা এমনভাবে বানাইছি এটাকে জুম করা যাবে এবং পূর্ণাঙ্গ লেখাগুলো স্পষ্ট করে ধারণ করা যায়। শ্বশুর শাশুড়িকে বশীকরণ করা, সর্ববশীকরণ নকশা, এগুলোর নিয়ম। আর এটা হচ্ছে শরীর দেহ আজীবন অটুট রাখা, শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদকরণ নকশা। দেখেন, এটা কিন্তু জুম করা যাবে, এই দেখেন, ছোট করা যাবে আবার বড় করা যাবে। এই যে শত্রুকে বান মারণ, এগুলো নকশার সাথে প্রত্যেকটারই মন্ত্র আছে। এটা হচ্ছে চোখা বান, গুপ্তধন শনাক্ত ও স্থান নির্ধারণ, কাম জাগরণ বা মিলনের মন্ত্র, শত্রুকে মারণ 7 দিনে, মহাবশীকরণ, জিন চালান মিশরীয় নকশা, হজরত খিজির আলাইহিসসালাম সাধনা, শত্রুর শরীর রোগাক্রান্ত করা নকশা, 30 মিনিটে বশীকরণ, চোর ধরা বাটি চালান, মহাকাম বশীকরণ, শত্রুকে পাগল করা চাণ্ডালিনী মন্ত্র, দূরের ব্যক্তিকে হাজির করা মোহাম্মদী মন্ত্র, নারী কাটা বান, রক্তকালীর বান, শরীর দ্বিখণ্ডিত করা জাদু, মহাবশীকরণ, জিনপরি হাজির করে মানুষকে দেখানো মন্ত্র, পানির উপর দিয়ে হাঁটার কেরামতি, দূরের ব্যক্তিকে হাজির করা, চুরির মাল হাজির করা, 2টা কাজই করতে পারবেন। ভাত খেতে খেতে বান মারণ, বিয়ে বন্ধ করা, জিন চালান বশীকরণ, জিন চালান নকশা, 2 ঘন্টায় বশীকরণ, মারণ বান, 2 জনের মধ্যে বিচ্ছেদকরণ, শত্রুকে রোগাক্রান্ত করা এবং উচ্ছেদ করা, মহাবান 72 ঘন্টায়, শয়তান বান, ইবলিশ শয়তান চালান বান, সাদ্দাত শয়তান চালান বান, ফেরাউন চালান বান, বিচ্ছেদ বান, 3টা কাজই করতে পারবেন। মহাবশীকরণ, শত্রুকে পাগল করা নকশা, শত্রু মুখ ফোলানো বান, শয়তান চালান বান, 7 দিনে শত্রু খতম, কালির চুল দ্বারা বশীকরণ, শরীর বন দেহবাড়ি বন, শরীর বন করা মহামন্ত্র, মহাগুরুর শান মন্ত্র, কালি চালান করে শত্রুকে বাড়ির থেকে পাগল করে বাহির করা বান মন্ত্র, মালাউন শয়তান চালান, আজাজিল বিচ্ছেদ মন্ত্র, জিন চালান বশীকরণ, 3 দিনে শত্রু খতম বান শয়তান চালান, এটা ইবলিশ শয়তান চালান বান। এগুলো নেক্সট নকশা কিন্তু পূর্ণাঙ্গ দেখা যায়, অনেকে বলতে পারে পূর্ণাঙ্গ, এই দেখেন পূর্ণাঙ্গ, দেখছেন, এভাবে ঘুরাইতে পারবেন। এই যে অনেকে মনে করতে পারে যে নিয়মকানুন দেখা যায় না, এই যে সম্পূর্ণ নিয়মকানুন দেখা যাইতেছে, দেখছেন। শত্রুর মুখ বা মাথা নষ্ট করা শয়তান চালান বান, শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্ট করা, পাওনা টাকা আদায় বা জমি আদায় করা,
অন্যের গর্ভের সন্তান নষ্ট করা, পিশাচ বা কর্ণ পিশাচ সাধনা, জিন চালান বশীকরণ, জিন চালান বশীকরণ, মহাবশীকরণ নকশা, পাতালি বশীকরণ মন্ত্র, কালী চালান মন্ত্র, মহাদেবের দুধ বীরভদ্র সাধনা, পুরী সাধনা, ফুলপুরি সাধনা, জলপুরি বা গঙ্গাপুরী সাধনা, সাঙ্কিনী নাগ দেবী সাধনা, নীলপুরী সাধনা, পুরী সাধনা মুসলমানি সাধনা, ব্রহ্মদত্ত সাধনা, হনুমান বনমন্ত্র, ফেরাউন শয়তান চালান, কারুণ শয়তান চালান বান, শত্রুর মুখ ফুলানো শয়তান বান, মারণ বান, কাঙ্ক্ষিত নারীকে বিবাহ করণ নকশা, আলী সাধনা, ইবলিশ শয়তান চালান বান, হামান শয়তান চালান বান, মালাউন শয়তান চালান বিচ্ছেদ, ফেরাউন শয়তান চালান, পাঁচটি শয়তান চালান বান, শয়তান জিন চালান, আলী সাধনা 2, বিচ্ছেদ শত্রুতা সৃষ্টিকরণ, ফুর চালান বান, মানুষ হাজির করা, মহাবশীকরণ নকশা, নারী বশীকরণ নকশা, ছবি দিয়ে বশীকরণ, হারুত মারুত শয়তান চালান, ইবলিশ শয়তান চালান বিচ্ছেদকরণ, ইবলিশের সেলা জিন শয়তান চালান বান, দৈরাগ্য বশীকরণ আজাজুল মন্ত্র, স্বপ্নেশ্বরী দেবী সাধনা, গণনা করা বা শ্মশানের পাতিল সাধনা। এই গণনা করা বা শ্মশানের পাতিল সাধনা যেটা আমি নিজে আপনাদেরকে কইরা দেখাইছি ইউটিউবের ভিতরে, আমি অনেকের গণনাও করি। তো এটা সেই পাতিলের গণনা এই হারুত মারুতের ভিতরে আপনারা পাবেন। যারা পাতিলের গণনা শিখতে চান, আমার মতো করতে চান, তারা এই সাধনাটা কইরা আপনারা কাজটা করতে পারেন। পিশাচিক শক্তি অর্জন যন্ত্র, পিশাচিক শক্তি অর্জন যন্ত্র, এটা কিন্তু পরীক্ষিত। শত্রুকে পাগল করা, এই যে পিশাচিক যে শক্তি অর্জন করা, এটা কিন্তু করলে কী হয় জানেন? আপনার শরীরে দেখবেন যে আপনি কাজটা করার পরে কিছুক্ষণ বাদে কিন্তু অ্যাকশনটা পাওয়া যায়। কিছুক্ষণ বাদে দেখবেন যে আপনার শরীরটার ভিতরে কেমন জানি একটা পাওয়ার আপনার ভিতরে আসা শুরু করছে। আর কেমন কেমন যে অনুভূতি করবে সেটা আপনারা পরীক্ষা করলে এটা বুঝতে পারবেন, নাহলে আর ক্ষমতা বোঝা যাবে না। দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া সৃষ্টি, শয়তান চালান বশীকরণ, বান বিচ্ছেদ মহাবশীকরণ নকশা, বান বিচ্ছেদ মারণ বশীকরণ, 3টা কাজ একসাথে করা, যেগুলো সব চালান নকশা, তো 3টা কাজ একসাথে করতে পারবেন। মেয়ে হাজির করা শয়তান চালান বান, 24 ঘন্টার মধ্যে বিচ্ছেদকরণ, নারী আকর্ষণ করা কবচ বা নকশা, পেট থেকে সমস্ত জাদুটোনা বের করা পরীক্ষিত তদবির, মহাসিন্দুর পরা মন্ত্র, ঘটের সিন্দুর পরা মন্ত্র, চলে যাওয়া স্ত্রীকে হাজির করা, পুতুলের চোখ দান বা প্রাণ প্রতিষ্ঠান, শ্মশানকালী নাগান, শত্রু ধ্বংস করা বান, দেহবন, হাত চালা, ভূত পেট জিন পরি সারানো পানি ভরা মন্ত্র, বিচ্ছু বান 3 ঘন্টায়, শত্রুর কানে চেলা পোকা চালান করা নকশা, মৌমাছি চালান দিয়ে শত্রু খতম। এখন তো মৌমাছি পাওয়াই যায় না। শুকনা বান বা কঙ্কাল বান, মহাবান নকশা, কলহল সৃষ্টির মন্ত্র, নারী হাজির করা খতরনাক নকশা, যেটা আপনাদেরকে দিছিলাম, এই দেখেন আমি দেখাইতে চাই যে, হ্যাঁ, এখন এই যে যেরকম এরকম আছে, আপনারা মনে করবেন যে মনে হয় সাইটের লেখা বোঝা যায় না। এই দেখেন, আপনার সাইট থেকে টান মারবেন, সমস্ত লেখা আবার চলে আসে পড়বে। এই যে দেখছেন, এই যেভাবে দেখতে পারবেন, এই যে
আর এভাবে না এই আবার জুম করে দেখতে পারবেন, এই যে পুরো ক্লিয়ার চলে আসবে। এইসব নকশা বা এইসব নকশা দিয়ে কাজ করার নিয়ম, মানে এইসব যে শয়তানি নকশাগুলো আছে এগুলো দিয়ে কীভাবে কাজ করবেন এখানে সম্পূর্ণ নিয়ম, কারণ যেগুলো রুলস আছে সেগুলো এখানে দিয়ে দিছি, এগুলো মানতে হবে। নকশা বা মন্ত্র দিয়ে কাজ করার নিয়ম, এটা হচ্ছে 2টা পর্ব। আর এখানে কিছু পার্সোনাল কিছু নকশা আছে ছোটোখাটো, এগুলো আপনারা কাজ করতে পারেন, এগুলো আমল। যেমন ধরেন এই পাশে আছে শত্রুকে রোগাক্রান্ত করা, শত্রুকে হালাক করা 7 দিনে। এই পাশে আছে প্যারালাইসিস বান। এই পাশে আছে শত্রুকে নিজের প্রস্রাব নিজেই খাওয়াবেন, মানে পাগল বানায় ফেলাবেন। এই পাশে শত্রু মরিচ বান, শত্রু ধ্বংস করার আমল। আর নিচে আছে শত্রুর পরিবার ধ্বংস করা। আগরবাতি দিয়ে গণনা করা, এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ডিম দিয়ে হাজিরাত, এটাও আছে, এটা আছে কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে। রাহু চান্ডালের হাড় জাগ্রত করার সঠিক নিয়ম এবং মন্ত্র 2টাই আছে। দমশুদ্ধ বা বাক্যসিদ্ধি, মাদার পীর সাধনা, যেটা আমার শিষ্য যারা হয় তাদেরকে আমি প্রথমে এই সাধনাটা করাই, 7 দিনের আমল বা 7 দিনের সাধনা, এটা আমি আগে করাই, তারপরে আমার বিদ্যা তাদেরকে দিই, তখন আমার বিদ্যা তাদের কাছে কাজ করে। অন্যথা এই সাধন না থাকলে পারে আমার বিদ্যা কখনো তাদের কাছে কাজ করতে চায় না বা কাজ করে না। এগুলোর সম্পূর্ণ নিয়মকানুন আছে যেগুলোর ভিতরে। আর সর্বশেষে আমার চ্যানেল এখানে পেয়ে যাবেন ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল। আর 2 নম্বর চ্যানেল হচ্ছে কবিরাজ মনির হোসেন চ্যানেল। 3 নম্বর চ্যানেল হচ্ছে হারুত মারুত গুপ্ত বিদ্যা চ্যানেল। আর শেষে এই যে আমার ছবি একটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখন আপনাদেরকে বলি, যারা নিতে চান প্রাইসটাও আমি বলে দিতেছি। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা নকশা, মানে খুব সুন্দর আগে পিডিএফটা বানানো হয়েছে। অনেকেই মনে করতে পারে যে ভাই পিডিএফের ভিতরে অনেক ভুল টুল থাকে, না। দেখেন আপনি এটাকে জুম করতে পারবেন, জুম করে এই সাইটে এই যে এভাবে সাইড করতে পারবেন। সরি, এখানে ইয়ে গেছে গা, এভাবে সাইড করতে পারবেন। এই যে দেখছেন, এভাবে সাইড করে আপনারা পূর্ণাঙ্গ লেখাগুলো দেখতে পারেন। কিন্তু এটাকে একটু টানাটানি করার সময় যেভাবে কোনাচ্চা করে এইভাবে করবেন, তাহলে দেখছেন এইভাবে কোনাচ্চা করবেন, তাহলে এটা সাইড মেট সব দেখতে পারবেন। পূর্ণাঙ্গ নিয়ম মন্ত্র এখানে আছে, আপনারা দেখতে পারেন। এই যে এগুলো সব শয়তানি মন্ত্র। দেখেন ইবলিশের আগে হা নাগানো হয়েছে, আজাজিলের আগে হে নাগানো হয়েছে, শয়তানের আগে হু নাগানো হয়েছে। কেননা হা হে হু এই 3 শব্দের পুরা সৃষ্টি হয়েছে। আর এই 3 শব্দের মাহাত্ম্য একমাত্র আধ্যাত্মিক আলা লোকেরাই ভালো বুঝতে পারে, সাধারণ মানুষ বুঝতে পারবে না। তো সাধারণ মানুষের মুখে বলে ফেলে, আসলে ভাই এগুলো সব শয়তানি কর্ম। ইবলিশের আগে হা লাগানো যাবে না, ইয়া লাগানো যাবে না, কেননা এই ইয়া শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত ব্যক্তিদের জন্য, সম্মানিত আল্লাহ রাসুল এদের সামনে আপনারা ইয়া লাগাইতে পারেন, যেমন ইয়া আল্লাহু, ইয়া মোহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম, ইয়া মা ফাতেমা জননী, ইয়া আলী, এভাবে ইয়াগুলো লাগানো হয়। এই ইয়া সবার ক্ষেত্রে লাগানো যাবে না, শয়তানদের ক্ষেত্রে লাগানো যাবে না। কিন্তু এই কুফরি লাইনের ভিতরে শয়তানদের ক্ষেত্রেই সুসংবাদ, মানে শয়তানের ক্ষেত্রে আপনাকে ভালো বলতে হবে, এই জন্য আগে পরে এগুলো লাগানো হয়। এটার জন্যই এগুলো মন্ত্র বা শিরকি মন্ত্র খারাপ জিনিস। আর এটা সম্পূর্ণ কিন্তু কুফরি, যারা ইমানদার ব্যক্তি আছেন তারা এটাকে নিয়ে কাজ করার চেষ্টাও করবেন না। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেন। আর আমি দামটা বলে দিতেছি, যদি এটার কেউ পিডিএফ ফাইলটা নিতে চায় তাহলে 2000 টাকা নেব। আর যদি কেউ সম্পূর্ণরূপে মানে ফটোকপিটা চায়, ডাইরেক্ট সরাসরি আমার ওই ডায়েরি থেকে ফটোকপি করে দেবো, ওইটার জন্য আমি নেব 5000 টাকা। এতে যদি আপনাদের পোষায় আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই দেখেন, এইভাবে জুম করবেন, আবার ছোট করবেন, করে এইভাবে কোনাচ্চা টান দেবেন, এই যে সম্পূর্ণ লেখা চলে আসবে। এই যে 72 ঘন্টায় মৃত্যুর বান, এগুলো শুকনা বান। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।